দীর্ঘ এক যুগের বেশি সময় পর কুষ্টিয়ার খোকসায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান ও সাধারণ সম্পাদক পদে আনিসুজ্জামান স্বপন। এছাড়া সাংগঠনিক সম্পাদকের 2টি পদে মুমিনুর রহমান মুমিন ও বাহারুল আলম নির্বাচিত হন। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে শনিবার সকাল থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খণ্ড খণ্ড মিছিল সহ নেতাকর্মীরা সম্মেলন স্থল খোকসাজানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আসতে শুরু করেন। তারই অংশ হিসেবে খোকসা পৌরসভার 5 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেলিম হুসাইনের নেতৃত্বে একটি মিছিল সম্মেলন স্থলে পৌঁছায়। বেলা 10:30টার দিকে উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুজ্জামান সম্মেলনী সভার আনুষ্ঠানিকতা সঞ্চালনা শুরু করেন। পরে বেলা 11:30টায় আমন্ত্রিত অতিথি ও বিএনপি নেতারা উপস্থিত হন। জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় মঞ্চে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কুতুবুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির সরকার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি, খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী সহ খোকসা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। আমাদের ছাত্র দলের উত্তরসূরি সাবেক সাধারণ সম্পাদক